আপনি একটু খান, ও একটু খাবে, তারপর এক হাতে উনি খায় আর এক হাতে ওর তো ক্ষুধা লাগছে খুব। Wow! মানে এরকম আরো দু একটা উট হলেও মনে হয় সাধারণ মানুষ কিনে ফেলতো। মিনিমাম 4টা লাগতো আরো 4টা, এত চাহিদা। এত চাহিদা। আমি যে দুবাইতে প্লাস হচ্ছে আপনার ইজিপ্টে যেগুলো দেখেছি ওগুলো ছোট ছিল, তা আমি উঠেছিলামও। তো এটা আর কি মানে আমার দেখা সবচেয়ে বড়। উটটার উচ্চতা কেমন দেখা যাক, মাঝখানে কুজের এখানে কেমনই আছে। আসসালামু আলাইকুম দর্শক, কিছুক্ষণের মধ্যেই ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এই মরুভূমির জাহাজ বাংলাদেশে এসেছে। যে উট, সেই ভাইরাল উট কিন্তু জবাই করা হবে ইনশাআল্লাহ। রাত পোহালেই অর্থাৎ সোমবার সকাল থেকে আপনারা কিন্তু মাংস পাবেন। এই উটের জীবিত অবস্থায় শেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে এসেছি। আছে ভাইরাল ম্যান খলিলুর রহমান, প্রচুর লোকজন কিন্তু আছে। সবাই একটু তালি হবে ভাই। দেখেন চতুর্দিকে উৎসুক জনতা চলে এসেছে এই উটের সর্বশেষ বিষয়গুলো নিয়ে একটু খলিল ভাইয়ের সাথে কথা বলতে চাই। খলিল ভাই একটু সামনে আসবেন ভাই প্লিজ, একটু বলবেন। এরই মধ্যেই আমরা আর কয়েক ঘন্টা পরই তো উটটা ইনশাল্লাহ প্রসেসিং বা জবাই করা হচ্ছে। সর্বশেষ অবস্থা কি, সব বুকিং হয়ে গেল বা কি অবস্থা আছে সেটা বলেন ভাইজান। আপনি কিন্তু জানছেন যে কালকেই বুকিং শেষ, আপনি খালি কইছেন প্রায় শেষ, কিন্তু এই যে ফোনের ইয়েতে আমরা কিন্তু বাঁচতেছি না। তা এইটাই বলে দিই যে ভাই, যদি আপনারা দোয়া করবেন যে এরকম যাদের ইয়ে আছে আপনারা প্রয়োজনে এখানে বিক্রি করেন, আমার কোনো প্রফিট লাগবে না। আপনারা যাই দামে বেচেন আমার কোনো প্রফিট নাই। আমি মানে যারা এখন ফিরে যেতেছে এরা খুব কষ্ট পাইতেছে যে খলিল ভাই আপনি জানি যে আমরা এটার সাথে কোনো ঝামেলা কিছু পাবো না। তা আমরা আপনার বিশ্বাস করি। তো এই যে বিশ্বাসগুলো জনগণের, আপনার যেহেতু আপনাদের বাংলাদেশে হয়তো 15-20টা ওট আছে, তা আপনারা যেই দামে বিক্রি করেন এইখানে বিক্রি করেন। হ্যাঁ, আমি আপনাদের ফ্রি করে দিব যে আমাদের এই যে কর্মচারী এবং আপনাদের খাবার দাবার এবং যারা আপনাদের এই যে নাস্তার এইটাও আমি করে দিব। ঠিক আছে, এটা আমার তরফ থেকে করে দেবো, আমি খুশির ঠেলায়। তাও আপনারা ওটগুলো এখানে বিক্রি করেন, যে আমার যে ক্রেতা এবং জনগণ আমি তাদেরকে পরিপূর্ণ দিতে পারি না, এই জন্য আমি তাদেরকে ক্ষমা দৃষ্টি দেখতে বলি যে আপনারা ক্ষমা করে দিন আমারে। যেহেতু আপনারা আমার অনেক এই ভালোবাসার লোক আছেন, এই ভালোবাসার আমি আসলে কীদা বুঝাবো যে এই একদিনের ভিতরে ওট মনে করেন এত বড় একটা ওট, বাংলাদেশের সবচেয়ে বড় ওট। হ্যাঁ, এত বড় একটা ওট যে এত একদিনে বিক্রি হয়ে যাব, এটা আসলে আপনাদের ভালোবাসায় এখন বুঝতে পারছি। খুব খুশি হলাম। গতকালই কিন্তু উট একবারে বিক্রি হয়ে গেছে, সমস্ত বুকিং হয়ে গেছে। এরপরেও আপনার কাছে কি মনে হচ্ছে যে আরো মনে হয় 2-4 মানে এরকম আরো 2-1টা উট হলেও মনে হয় সাধারণ মানুষ কিনে ফেলতো? মিনিমাম 4টা লাগতো আরো 4টা। এত চাহিদা আসলে চাহিদা কি মানে একটা মানুষের বিশ্বাস আছে খলিল সাহেব আমাদের খারাপ জিনিস দিব না। আপনি বলেন তো ভাই, আপনিও তো হাটে ঘাটে, আপনার কামই তো গরু আর এই যে ছাগল বা হাঁস মুরগি মাছ, হ্যাঁ এগুলো নিয়েই তো আপনার কাজ। আপনি বলেন তো, আপনার মন থেকে বলবেন, ঠিক আছে? আপনি কোনো মিথ্যা আশ্রয় নেবেন না। এরকম ওট কোনো হাটে ঘাটে দেখছেন? না, হাটে তো দেখাই যায় না। এরপরও বাংলাদেশের যে কয়টা খামার আছে বা যাদের কাছে কালেকশনে আছে সবগুলো উটই প্রায় আমি দেখেছি। তো তার মধ্যে ওজনের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, এবং এটা কিন্তু ষাঁড় উট, যেটা পুরুষ উট, তো সব দিক থেকেই বড়। আমি আবারও আপনার কথা ধরে রেফারেন্সটা দিতেই চাই। গত বছর পুরান ঢাকার নয়ন সাহেব যে উটটা দিয়েছিল ওটা আমি দেখলাম ভিডিওতে, 751 কেজি ছিল ওটার। 751 কেজি, আর এটা 99 কেজি, 851 কেজি, প্রায় 100 কেজি এটা প্লাস। 151 কেজি এটা না 100 কেজি, ওটা 750 আর এটা 850 কেজি। তো 100 কেজি কিন্তু ওটার চাইতেও বড়, ওটাই মনে হচ্ছিল তখন সবচাইতে বড়। তো দেখা গেল যে আপনি যেটা নিলেন এবার নিয়ে এসেছেন সেটা কিন্তু প্রায় ওটার চাইতেও অনেক বড়। 100 কেজি মানে অনেক অনেক বড়। আসলে এটা আমি নিয়েই না, বিশ্বাস করেন যারা ক্রেতা অর্ডার বুকিং দিচ্ছেন এটা তাদেরই ভাগ্য। হ্যাঁ, তাদেরই ভাগ্য। জি, আমি 1 কেজি গোস্ত, এটা সত্য। আচ্ছা, আর বেশি কিছু না। আরেকটি বিষয় যে এই উট কিন্তু বাংলাদেশে আসলে ওইভাবে লালিত পালিত হয় না। এই উটগুলো বাহির থেকে নিয়ে আসতে হয়। কোন দেশ থেকে সেটা আমরা উল্লেখ করছি না, বাহিরের থেকে নিয়ে আসতে হয়। তবে এই উটটা প্রায় আমার জানা মতে প্রায় বছর 3 হলো বাংলাদেশে আছে। জি,
বছর 3 হলো বাংলাদেশে আছে এবং বাংলাদেশের খাবার খাইছে। এই ঘাস, খড়, ছোলা, ভুসি এগুলো খাওয়ার কারণে এর চরিত্র অনেকটা বাংলাদেশি গরুর মতোই হয়ে গেছে। যার কারণে এটা যারা লালন পালন করে অনেক খামারি তারা বলে বাঙালি উট। বাঙালিও বাঙালি উট। অনেকেই মধ্যপ্রাচ্যে বা সৌদিতে যে উটগুলো তারা মাংস খেয়েছে, সেই উটের মাংস আর এই উটের মাংস কিন্তু এক হবে না, একেবারেই ডিফারেন্ট হবে। তার কারণ যে এটার খাদ্যর কারণে এবং আবহাওয়ার কারণে এটার মাংসটা ততটা শক্ত হবে না। যেটা অনেকেই বলে যে মাংসটা অনেক শক্ত হবে, এই হবে, সেটার কোনো সুযোগ নাই। এটার মাংস গত বছর যেটা আমরা দেখিয়েছিলাম, সরাসরি যেটা দেখেছি এবং খেয়েছি, সেখানে মনে হয়েছে অনেকটা অ্যালবিনো মহিষের মতো। অ্যালবিনো বাফেলো যে মহিষ বা পিঙ্ক কালারের যে মহিষ, সেই মহিষের মাংসের যে কোয়ালিটি অনেকটা ওরকমই দেখেছি, একটু গরুর চাইতে লাল কালারের হয়ে থাকে। তো যাই হোক, অনেক কথাই বলছি, আরও কিছু মৌলিক কথা বলতে চাই আমরা খলিল ভাইয়ের কাছ থেকে। খলিল ভাই, আগামীকাল সকাল কখন জবাই করার প্রস্তুতি নিয়েছেন? এটা আমি প্রস্তুতি নিই সকাল 6টা বাজে, যদি আল্লাহ আমার হায়াতে বাঁচা রাখে আমি সকাল 6টা বাজে জবাই দেবো এবং জনগণের মাধ্যমে বন্টন করে দেবো 8:30টার ভিতরে। 8:30 থেকে বন্টন শুরু হবে। সবাই আসবে তো বন্টনটা কি সবাই কি টোকেন নিয়ে লাইনে দাঁড়াবে? হ্যাঁ, লাইনে দাঁড়াইবো, যে আগে আসবে আগে হ্যাঁ। আর যে পরে আসবে পরে। মানে আপনার বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমার এটা অভ্যাস আছে যে মানে এই একটা ওট তো একটা ওট আমার বেশিক্ষণ লাগবে না, যদি আল্লাহর মতো আমার দক্ষ এবং আমি আছি, ঠিক আছে, এগুলো আমার জানা আছে, তা আল্লাহর মতে বেশিক্ষণ লাগবে না। সবাই লাইনে দাঁড়িয়ে পেমেন্ট করে করে তারা নিয়ে চলে যাবে। এই তো। আচ্ছা, এই উট জবাইয়ের জন্য তো একটু মানে মাওলানা সাহেব বা কোনো এটা থাকবে, মাওলানা সাহেব থাকবে, উনি দোয়া পড়বে। আর ওই যে নয়নের যে ওটটা জবাই করছিল ওই ছেলেটা থাকবে। আচ্ছা, ও খুব এক্সপার্ট। হ্যাঁ। এর আগেও, কারণ ও কয়েক বছর সৌদিতে কিন্তু উটই জবাই করেছে। ও প্রায় বলেছিল যে 600-700 উট কিন্তু জবাই করেছে। তো এক্সপার্ট আছে, ও থাকবে। হ্যাঁ, আর এখানেই তো জবাই হবে। এখানেই জবাই, সবাই জনগণের সামনেই জবাইব। জবাই হবে। জি। আচ্ছা, উটের মাংস তো বিক্রি হয়ে গেছে, কিছু কিছু জিনিস নিয়ে একটু কথা বলি, যেমন সব উটের বিক্রি হয়েছে, সব মগজ, সব বিক্রি হয়েছে। আর চামড়াটা দিব জাদুঘরে। চামড়া। জি। আচ্ছা, এই চামড়াটা যাবে জাদুঘরে। তো এরই মধ্যে আমার এক ভাই, উনি ভাইয়া এসেছে জাদুঘরের পক্ষ থেকে। আপনার পরিচয়টা একটু প্রথমে বলেন। আমি জুয়েল রানা, কিউরেটর যমুনা সেতু আঞ্চলিক জাদুঘর। মূলত আমরা জাদুঘরে এটা সংরক্ষণ করব, যেহেতু এটা মরুভূমির একটা প্রাণী, বিশাল প্রাণী, আর এটা সংরক্ষণ করতে পারলে শিক্ষা ও গবেষণায় মানুষ এটা উদ্বুদ্ধ হবে যে আসলে উটটা কেমন। অনেক স্টাডি ট্যুর আসে, বা শিশু বা বাচ্চা কাচ্চারা যারা আসে বা মানুষ আসে, তারা উট দেখেনি। আসলে আমরা বইয়ে পড়েছি উটকে মরুভূমির জাহাজ বলা হয়। যদি এটা আমরা সংরক্ষণ করতে পারি, তবে বাংলাদেশের ইতিহাসে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে এবং এটা প্রায় 100 বছর থাকবে যদি আমরা এটা মানে ভালোভাবে প্রিজার্ভেশন করে রাখতে পারি। এটা তো জবাই করার পরে যখন চামড়া ছিলানো হয়, তখন কিন্তু অনেক পার্ট কিন্তু আসলে একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ছিঁড়ে যায়, কেটে যায়, বা মুখের আকৃতি আর ঠিক থাকে না, পাট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার কি? অ্যাকচুয়ালি আমরা এটা সায়েন্টিফিক মেথডে এই কাজটা করব, মানে আমরা যেভাবে প্রসেসিংটা করি, আমাদের যে টিমটা আছে ওনারা আমাদেরকে সহযোগিতা করবে। আমরা শুধু জাস্ট স্কিনটা নেব, স্কিনটার সঠিক মেজারমেন্টটা নেওয়ার পর তারপরে কোনো কাজ থাকবে না, শুধু ওনারা আমাদেরকে আধা ঘন্টা সহযোগিতা করলে এনাফ। পুরো একটা ডামি উট দাঁড় করিয়ে দিবে, সেম যেমন আছে ঠিক তেমনই থাকবে এবং 100 বছর। আচ্ছা, ইনশাআল্লাহ সেটাও আমরা দেখব। আর এটা যেহেতু ভাইরাল ম্যান আমাদের খলিলুর রহমান, এবং জাদুঘরে যতদিন এটা সংরক্ষিত থাকবে আপাত দৃষ্টিতে খলিল ভাইকে বহন করবে এবং ওনার নামটা এই উটের সাথে লেখা থাকবে। আজীবন জাদুঘর ফ্রি, খালি ওনার পরিবার লাগবে না। আমরা দীর্ঘদিন থেকে উট দেখছি, আমাদেরও তো ফ্রি নাকি? না, যেহেতু এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি, এখানে একটা নির্দিষ্ট টিকিট আছে, টিকিটে দেখতে হবে। অবশ্যই। এখন উটের মাপের বিষয়ে আমরা ওয়েটটা জানি যে 850 কেজি লাইভ ওয়েট, কিন্তু অন্যান্য দৈর্ঘ্য প্রস্থ যদি বলি, আমরা এটার সঠিক মেজারমেন্ট নিব, পুঙ্খানুপুঙ্খানু, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, যেখানে যেভাবে আছে। কারণ বুঝতে গেলে বুঝবেন যে আমরা অনেকে মানুষ, কেউ ছোট কেউ বড়, ঠিক অ্যাকুরেট মেজারমেন্ট লাগবে। মানে বিজ্ঞান ওয়েতে এটা করতে গেলে অ্যাকুরেট মেজারমেন্ট নিয়ে অ্যাকুরেটভাবেই বসাতে হবে। কাজটা খুবই টেকনিক্যাল, এবং মানে টেকনিক্যাল বলতে কি মানে ঝুঁকিপূর্ণ, মানে অনেক রিস্ক নিয়ে কাজটা করতে হবে, কিন্তু এটা বাংলাদেশের ইতিহাস হবে ইনশাআল্লাহ। তো আমরা কি একটু উটটা একটু উচ্চতা মেপে একটু দেখবো, সাধারণ মানুষকে একটু দেখানোর চেষ্টা করি, অনেকের একটু আইজল হ্যাঁ শোনেন, হ্যাঁ
আমার বাল্যকালের বন্ধু, একদম আমি শৈশবকালে আমার এলাকায় জাহান্তে বড় হয়েছি। হ্যাঁ, এইটা হলো আমার বন্ধু। একটু ভাই, এই আমার বন্ধু আচ্ছা আচ্ছা একদম মনে করেন যেদিন মনে করেন আমার জন্ম থেকে আমার 40 দিনের ছোট, হ্যাঁ এটা একদম বাল্যকালের বন্ধু। আমরা এই যে এরা আজকে আইছে যেহেতু 14 আগস্টে মানে ওরটা জবাই করা তো দরকার, মানে কথা ছিল, ওদের কথা ছিল যে আমরা এই ওদের কাল পরশু আসবে, হ্যাঁ তো যেহেতু কালকে জবাই যাবো, হ্যাঁ। এইটা আপনার ভিডিওটা দেখা এনে আজকে আইসা পড়ছে যে আমরা জানি আপনি আসবেন, এটার জন্য আমাদের বলছে, এই জন্য আমরা আসছি। উট দেখে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এত বড় উট ঢাকা সিটির মধ্যে এখনো কেউ জবাই করে নাই। ভাইয়া বলো তো কেমন লাগে? আমি বামনপাল তো। হ্যাঁ, খুব সুন্দর উট হয়েছে। হ্যাঁ, খলিল বন্ধু এই উট টানছে, খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। এরপরেও কি আনবে কিনা আরো? হ্যাঁ, ইনশাআল্লাহ আরো আনবে। আপনার একটু অনুপ্রাণিত হ্যাঁ, করতে। আরো আনবে। ভাইয়া বলেন, এই যে মরুভূমির জাহাজ দেখছেন কিরকম মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমরা দোয়া করি খলিল সাহেব আরো আনুক, জনগণের মুখে বিলিয়ে দেখ। ঠিক আছে, সবাই মনে করো আমার বাল্যকালের বন্ধু, এরা আমার সাথে মিশতে এবং এখন এই বর্তমানে লজ্জা পায়, বুঝছেন, যেটা সত্য কথা। কিন্তু আমি কখনো ওদেরকে মানে বুঝতে দেই না, বা ওদেরকে আমি মানে করি যে তোরা কেন আমার অ্যাভয়েড করো, মানে যে বন্ধু সারা জীবনের বন্ধু। আজ বন্ধুর কোনো কথা আছে ভাই, না, কথা নাই। তো এই জন্য আমি আজকে বারবার রিকোয়েস্ট করে আজকে আনাইছি। বাহ, আপনারা খুশি তো ভাই? আমি বামনবাড়ি থেকে আসছি। বিষয়টা হচ্ছে আমি খলিল ভাইয়ের 6 মাস আগে একটা বাহামা গরু জব করছেন। সেখান থেকে আমি আমাকে অনেকজন বামনবাড়ি থেকে বলছে, তুমি কি খলিলের গরু মাংস সংগ্রহ করো নাই? আমি কেন বাহামা গরু জব করছে, এটা তো টাকা পয়সা ব্যাপার না। তখন আমি 3 কেজি গরু মাংস সংগ্রহ করতে, আমার আরেক বন্ধু এসে সংগ্রহ করছে। তা আমি বামনবাড়ির থেকে আমি মানে গতকালকে আসার কথা ছিল, মানে আগামীকাল সোমবার। তো আমি শুধু এই ওটার জন্য আজকে আসছি। কি আসছে? জি, কিন্তু আইসা তো আমি বুকিং দিতে পারি নাই। তো আমি খলিল ভাইয়ের আশা করবো, যেহেতু আমি শাহজাহানপুরের একজন বাসিন্দা, এই হিসাবে খলিল ভাইয়ের আমি আশা করবো উনি যেন পরবর্তীতে আমাদেরকে আরেকটা সুযোগ দিয়ে যেন আমরা যেন মাংস নিতে পারি। আপনার মাধ্যমে আমি খলিল ভাইকে আশাবাদী। খলিল ভাই এর আগেও আমাদেরকে বাহামা গরু খাওয়াচ্ছে, এমডি গাজাত, এটা আর কি খাওয়াতে পারে নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি ঠিক আছে ভাই, আমরা এখন একটু উটটা একটু মেপে দেখি। হ্যাঁ দেখি, আসেন। উটটার উচ্চতা কেমন দেখা যাক, মাঝখানে কুজের এখানে কেমনই আছে, আমরা একটু দেখাই সরাসরি। ভাই উচ্চতা মাপা হচ্ছে, একটু দেখি। 8 ফিট ভাই, কয় ফিট? 8 ফিট। বাহ, নিচ থেকে উপর পর্যন্ত একবারে আমরা দেখছি। দাঁড়ান, পুরোটা দেখে নেক। দাঁড়ান, ক্যামেরায় দেখা যাচ্ছে পুরোটা। 8 ফিট। আমরা পুরোটা একটু দেখাই উঁচু করে। পুরোটা পাওয়া গেছে নিচ থেকে উপর পর্যন্ত। তাছাড়া তো মানুষ বুঝবে না যে নিচে থেকে ধরেছে কিনা। এই যে দেখেন, হ্যাঁ এই বরাবর একবার মাঝখানে কুঁজের এখানে কত? 8 ফিট। 8 ফিট। আচ্ছা, মাঝখানে কুঁজের এখানে উচ্চতা আছে 8 ফিট। এবার মাথার দিকে ধরেন তো, এখান থেকে একবার, থেকে সম্ভব না ভাই, না এখান থেকে ধরেন, একটু উঁচু করেন, দেখা যাক। মোটামুটি ও চলছে উট মাপামাপি। 10 ফিট ভাই, 10 ফিট। 10 ফিট পুরা, 10 ফিট পুরা আছে। 10 মোটামুটি 10 ফিট কিন্তু মাথার এখানে, এবং উপরে আছে আর মাঝখানে আছে হচ্ছে 8 ফিট, 8 ফিট। আর উপরে আছে 10 ফিট। আর এটার মাপা তো সম্ভব না, তারপর ধরে লম্বা ধরে। তারপরে লম্বাটা একটু দেখা যায়। এই পাশে ধরেন একটু। আজকে আমরা উট মেপে কত? 9.5 ফিট লম্বা। 9.5 ফিট। 9.5 ফিট লম্বা আছে উটটা। বাহ, উটটা কিন্তু লম্বায় 9.5 ফিট, 8 ফিট, 10 ফিট এবং প্রস্থ হচ্ছে 9.5 ফিট, আর ওয়েট হচ্ছে 850 কেজি। এখন দেখার বিষয় হচ্ছে মাংস কত কেজি হয়। আল্লাহ ভরসা। আসলে মাংস সবই তো মাপ দিলাম, শুধু মাংস আর বাদ দিব। কুরবানির জন্য না, এটা হিসাব হবে, অবশ্যই হিসাব হবে। আচ্ছা, আর যেহেতু চামড়াটা বিশেষ করে সংরক্ষণ করবে, উনি বলেছে 2 থেকে 2.5 মনের মতো ওজন হতে পারে চামড়ার। উন্ডা অলরেডি চামড়ার মাপে ফ্রিজও কিনছে। চামড়ার মাপে ফ্রিজ কিনছে। কেনা হয়েছে। তো যাই হোক, আমরা জিজ্ঞেস করেন। হ্যাঁ আমরা এরই মধ্যেই কিন্তু এটা জেনেছি যে এটা প্রিজার্ভ করা হবে এবং এটা দিয়ে একটা ডামি উট তৈরি করা হবে। তো সেই উটের ওনার যেটা বক্তব্য, যে এটার চামড়াটার ওজন প্রায় 2-2.5 মণ হবে। তো সেটা আমরা ওজন করে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে, এবং অন্য অন্য মাংসের যে ওজন, মাথা, কলিজা, ফ্যাপসা,
সব বিষয়গুলোই কিন্তু আপনাদের জানাবো। দর্শক আবারও বলি, রাত পোহালেই কিন্তু ভোরবেলায় এই উটটি জবাই করা হবে। যারা বুকিং দিয়েছেন তারা কিন্তু চলে আসবেন। সোমবার সকালবেলায় কিন্তু উটটি জবাই করা হচ্ছে। যদিও এর আগে এটা বলা হয়েছিল যে শুক্রবারে হবে, কিন্তু আগেই বুকিং হয়ে যাওয়া এবং এরই মধ্যে ছোট ছেলে, এটা আমার ছোট ছেলে। আমাদের খলিল ভাইয়ের ছোট ছেলে এসেছে, আমাদের ভাতিজা। এই যে আমার ছেলে, এটাও ছেলে। ও, আচ্ছা, বাবা কি নাম? আবু সাইদ। আবু সাইদ। আবু সাইদ, একটু এ পাশে এসো। কোন ক্লাসে পড়া হয়? আমি 9-এ। ক্লাস 9-এ। কোথায়? ন্যাশনাল। তো এই যে তোমার বাবা একটা উট নিয়ে এসেছে এবং সেই উট নিয়ে সাধারণ মানুষ দেখছে, তোমার কাছে অনুভূতি কেমন? আমার কাছে অনুভূতি অনেক ভালো। যেমন মানে আমি এই প্রথম দেখলাম আব্বুর মানে আব্বুর কারণে এই প্রথম দেখা ওটা আর কি। আচ্ছা, মানে সরাসরি উট এর আগে না দেখো না, না? সরাসরি উটের এই মাংস কি? প্রথমে সবচেয়ে বড় উট দেখলাম। উটের মাংস কি খেয়েছিলে এর আগে? না, এর আগে খাওয়া হয়নি। এই খাওয়া হবে হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেমন হতে পারে, কি ধারণা? উটের গোস্ত মজা হবে, যত গরু গোস্ত থেকে আলাদা, গরুর মতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি খুশি তো বাবা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ঠিক, খুশি। ধন্যবাদ, ওকে, ধন্যবাদ। খুবই ভালো লাগলো। দর্শক, আমরা আছি খলিল ভাইকে নিয়ে, এই উট নিয়ে। আর আজকেই কিন্তু শেষ ভিডিও, ইনশাআল্লাহ কালকে জবাই থেকে শুরু করে সেটা অবশ্য পার্ট বাই পার্ট আপনাদের দেখানোর শুরু করব। তো আপনারা সঙ্গেই থাকবেন এবং যারা বুকিং দিয়েছেন তারা কিন্তু চলে আসবেন। ভাই, বুকিংগুলো কি সব ঢাকার মানুষ না ঢাকার বাইরে আছে? চাকের বাইরেও আছে। আমি সবার সাথে কথা বলেই কালকে জবাই করবো। যদিও ওরটা মনে করেন আমার কালকে মানে গেছে, কালকে জবাই করা দেওয়া দরকার ছিল, যেহেতু অনেক উগ্র ভাই। আজকেই যদি হয়ে যেত ভালো হইতো ভাই। ভালো হতো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডিসিশন নিতে তো দেরি হয়ে গেল। জি, ওই যে সবার ফোন দিতে হয়েছে। সবাই মোটামুটি এখন জানে তো। জি, সবাই জানে। ঢাকার বাইরের যারা, তারা সকালবেলা কি বলে আইছি, বলে দেওয়া হয়েছে। চলে আসবে? জি। ওই একজনকে তো দেখলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে আসছে আজকে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা উটের সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মাশাআল্লাহ, আপু কি উট ধরবেন কি না? বাহ বাহ বাহ, আমার আপু খুব সুন্দর করে কিন্তু উট কিন্তু আদর করছে। আপুর ভয় লাগছে না? না, প্রথমে ভয় লাগছিল, বাট এখন ভয় লাগতেছে না। এর আগেও কি উটকে এভাবে সরাসরি দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম কোথায়, দেশে না দেশের বাইরে? দেশের বাইরে। তো ওই উটগুলো দেখেছেন যেমন, আর এখন বাংলাদেশে খলিল ভাইয়ের এখানে উটটা দেখছেন, কি মনে হচ্ছে, পার্থক্য কি মনে হচ্ছে? ভাইয়া, আমি যে দুবাইতে প্লাস হচ্ছে আপনার ইজিপ্টে যেগুলো দেখেছি ওগুলো ছোট ছিল, তা আমি উঠেছিলামও। তো এটা আর কি মানে আমার দেখা সবচেয়ে বড় উট। মাশাআল্লাহ। আরেকটা বিষয়, তো বাইরে যেহেতু ছিলেন বা দেখেছেন, উটের মাংস খাওয়ার অভিজ্ঞতা কি বলে? ছিল, বাট তেমন একটা ভালো না, কারণ টেস্ট ডিফারেন্ট ছিল। তো আমি কালকে নিব, নেওয়ার পর দেখি যে আমি রান্না করার পর কেমন লাগে টেস্ট। আচ্ছা, এর মধ্যে বুকিং হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট। ভালো লাগলো। তো বেশ সুন্দর একটা উট দেখলেন এবং আসছেন। নিশ্চয়ই এ ধরনের জিনিস তো আসলে সচরাচর চোখে পড়ে না আমাদের দেশে, সেটা দেখে নিশ্চয়ই ভালো লাগছে, আর আপনারা দেখছেন এটাও ভালো লাগছে। তো ইনশাআল্লাহ আবার দেখা হবে। জি ভাইয়া, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, দেখেন চমৎকার উট কিন্তু আমরা দেখছি। এরই মধ্যে প্রচুর সাধারণ মানুষ কিন্তু এই উট দেখার জন্য ছুটছে এবং নানান রকম মন্তব্য করছে। বাবা, উট দেখলা, কেমন লাগলো? ভালো লাগছে। ভয় পাও নাই? না, খুশি হয়েছো? বাহ। বাবু, উট দেখেছো, কেমন লেগেছে? ভালো। ভাইয়ের কাছে কেমন মনে হলো? খুবই ভালো। খলিল ভাইয়ের উঠো খুবই ভালো হয়েছে এবং খলিল ভাইয়ের জন্য শুভকামনা রইল। হ্যাঁ। এই দেন সারাদিন তো আমরা বিস্কিট খাই। হ্যাঁ। উঠে বাবা খাও, কেউ সুলতান, কামান সুলতান, ইয়েস এ ভাই, হাততালি সবাই। খাইছে সুলতান, কলা খাইছে। বিস্কিট খাও সুলতান, ইয়েস রুটি খাও এ, সুলতান, বিস্কিট। আপনি এই পাশে আসেন, এদিক ঘুরেন। আপনি একটু খান, ও একটু খাবে, তারপর থেকে এক হাতে উনি খায় আর এক হাতে ইয়েস ওর তো ক্ষুধা লাগছে খুব। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটা, সুলতানের রুটি খায়, কলা খায়, চমৎকার একটা সুলতানের কলা খায়, রুটি খায়। আহা, মোহাম্মদ দৃশ্য কিন্তু দেখছি ভাই। এরকম দুই সোয়াগ মাশাআল্লাহ। মিলে, হ্যাঁ। আমিও সোয়াগ, এও সোয়াগ। আমি খেলাম বিস্কিট, সে খেলো রুটি কলা। নিজেও খাইলাম না, মহাব্বতে খাওয়াই দিছি। এটা
এটা কি সব সময় হয়েছে নাকি? মোহাম্মত কালকে যাবে আল্লাহর রহমতে। এর আগেও কি খাইছে নাকি? আমি খাইছি হ্যাঁ আমি একটু আগে খাওয়া গেছি, খাইছি। রুটি কলা খাইলো, আর কি কি খায়? ও সবই খায়। খেলাম বিস্কিট বিস্কিট খাইলো, আর আর এই ঘাস খাচ্ছে কঠিন কঠিন, খুব ভালো লাগলো দেখেন, মাশাআল্লাহ। মরুভূমির উট কিন্তু সুন্দর করে কিন্তু খাচ্ছে, দেখেই ভালো লাগছে। আপনার সাথে কথা হচ্ছিল, বলছিলেন যে এটার চামড়ার ওজনটা আনুমানিক 2-2.5 মন মনে হয়। মিনিমাম 2-2.5 মণ চামড়াটা হবে। আচ্ছা, এটার চামড়া কি এর আগে সংগ্রহ করেছিলেন না, নাকি? আমরা উট সংগ্রহ করে নেই। আচ্ছা। আমরা এর আগে জিরাফ করেছি, হ্যাঁ। বাঘ করেছি, তারপরে হচ্ছে হলো ওই যে ভাল্লুক করেছি। ওগুলোর ভিতরে চামড়াটা মোটা হয়, সেই অনুপাতে এটা কি করা। ভাই কিন্তু আমারে এটা পে করতেছে হাজার হাজার টাকা। জিজ্ঞাসা করেন, তো এখন যে সময় বলছে যে জাদুঘরে কত না আনে, এনে আমার কোন টাকাই লাগবে না, 1 টাকাও লাগবে না। জিজ্ঞাসা করেন ভাই টাকার অফার করছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো ভ্যালুয়েবল জিনিস অনেক দামি হবে। পরে খলিল ভাইকে আমি আমার জাদুঘরের তথ্য দিলে উনি উদ্বুদ্ধ হয়, এবং এটা একটা যখন যুগান্তকারী কাজ হবে তখন উনি ভাবে যে এটা যেহেতু একটা ভালো একটা কাজ, উনি এটাকে ডোনেট করে। খুশি হলাম ভাই। ওই যে কিছু দর্শক পিছন থেকে বলছিল যে ভাই আপনি গরু খাওয়ান, মহিষ খাওয়ান, উট খাওয়ান, এরপরে দুম্বা খাওয়ানোর কথা বলছিল, তো দুম্বা কবে নিয়ে আসবেন? ভাই আমি দুম্বা কখনো খাইনি, যে সত্য কথা। আমি এবার কুরবানি দিছি। এবার জি, আপনারা সবাই জানেন যে আমি একটা কুরবানি দিছি দুম্বা, 1,90,000 টাকা কিনা 2 লাখ টাকা পড়ছে। বিশ্বাস করেন আমি 250 গ্রাম গোস খাইতে পারিনি, এটা গন্ধ লাগে। বুঝছেন? আমরা এরকম আরো অনেক কিছু ভ্যারাইটিস দেখতে চাই খলিল ভাইয়ের কাছ থেকে। আমি দুম্বাটা করার ইচ্ছা ছিল, কারণ কি আমি আগে খাবো তারপরে জনগণকে খাওয়াবো, যেহেতু আমার কাছে ভালো লাগে নাই আমি আর এটার ভিতরে নাই। আর এই যে কালকা যে এই নাস্তাটা, এটি আমার তরফ থেকে এটা ফ্রি, এটা জনগণে জানুক। হ্যাঁ, যেহেতু মনে করেন আমার এই মানে যারা বুকিং দিছে প্রায় 260 জন, তো ধরেন 520টা পরোটা রাখবো, ঠিক আছে? 520টা পরোটা, তারপর ডাল ভাজি, একটা পানি, এগুলো একটা প্যাকেজ, ঠিক আছে? তা আমি এটা ফ্রি করে দিব। সবই তো আপনার হোটেল থেকে সরবরাহ হ্যাঁ, করবেন নাকি? আচ্ছা ভাই, হোটেলে কি ময়দা থেকে আমি উৎপাদন করি? আপনি যে বললেন, হ্যাঁ আলু, কিনা, হোটেলের হ্যাঁ, সব কিছু সবই তো আমার কিনা। এটা আমি ফ্রি করে দেবো জনগণের জন্য আমার তরফ থেকে। তারপর আপনারা ওটটা এই যেহেতু বাংলাদেশে 20-25টা ওট আছে, যেহেতু ওটের চাহিদা আছে আপনাদের, কারণ একটা ওট কিনা কুরবানি দেওয়া মানুষের টাপ হয়ে যায়। তো এখন যে ওটগুলো আছে আপনারা এইখানে বিক্রি করেন, আমি আপনাদের এই ফ্যাসিলিটি দিয়ে দেবো, যে এই নাস্তা খরচ, এই প্যান্ডেল, তারপরে স্টাফরা যে বানাইবো, এটি সব খরচ আমার। আর যে বুকিংটা দেওয়া হবে আপনাদের নাম্বারে দেওয়া হইব, মানে আপনাদের নাম্বার দিয়ে দেবেন, মানে যারা ওট তাদের নাম্বার দিয়ে দেবো, 2টা নাম্বার, তাদের অ্যাকাউন্টে জমাইবো, এবং ওনারা পয়সা খাতা কলমে লিখবে, লেখা বুকিং হয়ে আল্লাহর মধ্যে জমাই। জি ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথা হলো, সামনে আপনি আরও উট নিয়ে আসেন। আজকে যেমন বলছিলেন যে একটি উট দিয়ে বুকিং শেষ হলো না, আরও 4টি, মানে সব মিলে 5টি উট হলে মনে হয় ঢাকা শহরের মানুষ এক সপ্তাহ যে 14 আগস্টে যে মানে কথাটা বলছিলাম, এই পর্যন্ত মনে করেন 2 আরও বেচা হইতো। হ্যাঁ, তাহলে আর 2টা ওট কে 4 দিন হইতো না? 5টা উট 2-1 সপ্তাহ হইলে 5টা হইলে 1 সপ্তাহ, ঠিক আছে, মোটামুটি মানুষ তৃপ্তি পেত। তৃপ্তি পাইতো। হ্যাঁ, যাই হোক দর্শক, ইনশাআল্লাহ সকালে বেলা কিন্তু এই উটটি জবাই হবে। আপনারা যারা এখনো আপনি ইনফরমেশন কিন্তু 5:30 আইবেন, আগে কয়ে দিই, আর ওই জুব্বাটা পরে আইসেন। ও কালকে কিন্তু খলিল ভাই জুব্বা পরে থাকবে, হ্যাঁ। উটের ড্রেস পরে। জি, জি। হাবিবি 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 ড্রেস হবে কালকে, উট নিয়ে জমবে ইনশাআল্লাহ। তো যাই হোক, খুবই জমে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা যারা উট নিতে চান, উটের মাংস যারা বুকিং দিয়েছেন, অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন। আমরা শেষ করি, সবাই একটু আল্লাহ হাফেজ বলি ভাই।